সরাসরি শপথ নিতে সংসদ ভবনে ঢুকছেন জয়ী সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। সংসদ ভবনে ঢুকছেন জয়ী সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সকাল 9টার পরে। সকাল 9টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার সকাল 9টা 39 মিনিটে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়। রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আগামীকাল মঙ্গলবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে। 10টা 11 অংশ নিচ্ছেন 1200 দেশি বিদেশি অতিথি। শপথ গ্রহণ অনুষ্ঠানে 1200 জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে, যার মধ্যে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি। শপথ পড়াবেন সিইসি। শপথ নিতে সংসদে যাচ্ছেন জয়ী সংসদ সদস্যরা। আশেপাশে উৎসুক মানুষের ভিড়। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বিএনপি এসেছেন আমির খসরু, হাফিজউদ্দিন, গয়েশ্বর, ফজলুর, আন্দালিব, বাবর। সংসদে ঢুকছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে চট্টগ্রাম 11 আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নেত্রকোনা 4 আসনের জয়ী সংসদ সদস্য মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, ভোলা 3 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, ঢাকা 3 আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, কিশোরগঞ্জ 4 আসনের ফজলুর রহমান। সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড়। সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে ভোলা 1 সদর আসনের জয়ী সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে। আজ মঙ্গলবার সকালে। প্লিজ সাবস্ক্রাইব।